অনেকেই প্রায়শই একটা কথা বলেন যে জীবনে গুরুর কি প্রয়োজন, দীক্ষার কি প্রয়োজন, ভালোভাবে চললেই হয়, সৎভাবে চললিতে হয়। আমি যদি জীবনে সৎ পথে চলি, ভালো কাজ করি, কারো ক্ষতি না করি, তাহলেই তো ভালো হয়। গুরুর দীক্ষা নিতে হবে, গুরুর বিধান পালন করে চলতে হবে, তার কি প্রয়োজন? কথাটা সর্বাংশে সত্যি নয়। মহাভারতে ভীষ্ম বলে একজন ছিলেন, অত্যন্ত সৎ, বিশাল বীর, পাণ্ডিত্য তার অগাধ। কিন্তু তিনি তার নিজের মনে ধর্ম সম্পর্কে, নীতি সম্পর্কে, সততা সম্পর্কে নিজের মনে নিজে একটা ধারণা তৈরি করেছিলেন। তিনি ভাবতেন যে যেহেতু তিনি ধৃতরাষ্ট্রর নুন খেয়েছেন, তাই যে কোনো ভাবে ধৃতরাষ্ট্রকে রক্ষা করা, ধৃতরাষ্ট্র রাজ্যকে রক্ষা করাই ধর্ম। তিনি নিজে নিজে স্থির করে নিয়েছিলেন যা কথা দিয়ে কথা রক্ষা করাটাই ধর্ম, এবং তিনি এই দুটো নীতিকে আঁকড়ে ধরে সারা জীবন কাটিয়েছেন। আর তার সামনে যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, একটা অবলা নারীর উপর কতগুলি পুরুষ মিলে এইভাবে অত্যাচার করছিল, তখন ভীষ্ম নিশ্চুপ হয়ে বসে সেটা দেখছিলেন। কারণ তার নিজের মন গড়া যে ধর্মবোধ, মন গড়া যে নীতিবোধ, সেটা তাকে আটকে রাখছিল। তো তার মন গড়া নীতিবোধটাকে আটকে রাখাই তিনি ধর্ম বলে মানছিলেন। আর তিনি যে তার নেপথ্যে কত বড় একটা অন্যায় করলেন, কত বড় একটা অন্যায়কে প্রশ্রয় দিলেন, সেটা তার বোধেই ঠেকেনি। আর তার ফলশ্রুতিতে তাকে শাস্তি পেতে হয়েছিল সরসজ্জা সাহিত্য থেকে। অথচ ভীষ্মের সামনে ধর্মের জীবন্ত প্রতিরূপ ভগবান শ্রীকৃষ্ণ বহুবার এসছেন। ধর্ম তার সামনে সশরীরে উপস্থিত ছিল, কিন্তু সেই জীবন্ত ধর্মকে তিনি গ্রহণ করেননি। ভগবান শ্রীকৃষ্ণ কি চাইছেন, শ্রীকৃষ্ণের কি ইচ্ছা, সে ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। ভগবান শ্রীকৃষ্ণকে তিনি গুরুরূপে গ্রহণ করেননি। তার পরিণতি আমরা সবাই দেখতে পেয়েছি। আজকে মহাভারতে যে দ্রৌপদী বস্ত্রহরণ থেকে শুরু করে এমনকি যখন পাণ্ডব পক্ষ কৌরব যুদ্ধ হচ্ছিল, তিনি জানতেন যে দুর্যোধন ধর্মের বিরোধী, সে স্বার্থান্ধ। তা জানা সত্ত্বেও তিনি তার মন গড়া নীতিবোধের কারণে অধর্মের পক্ষে দাঁড়িয়েছিলেন। তার জন্য তাকে শাস্তির মুখে পড়তে হয়েছিল, সরসজ্জায় শায়িত থাকতে হয়েছিল। ঠিক তেমনি মহাভারতে আরেকটা চরিত্র আছে, কর্ণ। কর্ণ প্রচন্ড বীর, সৎ মানুষ, তার পরিবার থেকে ভালো সংস্কার পেয়েছে, কিন্তু সে দান করাটাই ধর্ম বলে মেনে নিচ্ছে, দান করতে হবে, এবং সেই দান করাটাই সে জীবনের তার একমাত্র ধর্ম বলে আঁকড়ে ধরেছিল। তার কাছে কেউ কিছু চেয়ে কখনো ফেরত আসেনি। শেষ পর্যন্ত তিনি তার জীবন রক্ষাকারী সেই রক্ষা কবচটাই দান করে দিলেন কুন্তিকে। অথচ এই কর্ণই যখন রাষ্ট্রে উপস্থিত ছিল, দ্রৌপদী বস্ত্রহরণ হচ্ছিল, তখন কর্ণ সেখানে ছিল। কর্ণ চুপ করে সমস্ত কিছু দেখেছেন। আর তিনি শুধু একটা নীতিকে ধর্ম বলে মেনে নিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে ছিল, যে শ্রীকৃষ্ণ কি চান, জীবন্ত ধর্মের কি ইচ্ছা, সে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। নিজের মন গুরু না ধরে নিজের মন গড়া ধর্মকে আঁকড়ে ধরতে গিয়ে সে একটা বিশাল বড় অপরাধের ভাগিদার হয়ে গেল। সে শুধু দান করাটাকে ধর্ম ভেবে শেষ পর্যন্ত নিজের মৃত্যুর কারণটা নিজে হয়ে দাঁড়ালো। নিজের জীবন রক্ষা করি, সে রক্ষা কবচকে দান করে দিল। সে বুঝতে পারেনি যে এটা দান না করাটাই ধর্ম, নিজের জীবন রক্ষা করে সবচেয়ে প্রথম ধর্ম। এভাবে বহু উদাহরণ রয়েছে যে গুরু না ধরে আমি সৎভাবে চলবো, আমি ভালো কাজ করব, এটা প্রায়শই সম্ভব হয় না। তাই গুরু মানে, সৎগুরু মানে সে জীবন্ত ধর্ম, তার ইচ্ছা পালন করা, তার কথা মেনে চলা, সেটাই ধর্ম, এর বাইরে ধর্ম হয় না। হনুমান বেশি পাণ্ডিত্য ছিল না, সহজ সরল মানুষ, কিন্তু প্রভু রামচন্দ্রকে পেয়ে সে আর অন্য কিছু চিন্তা করেনি। রামচন্দ্রের যা ইচ্ছা সে সেটাই করেছে, এর বাইরে কিছু চিন্তা ছিল না। ভগবান রামচন্দ্রের জীবন রক্ষার জন্য ওই রাবণের মৃত্যুবাণটা চুরি করতে হবে। চুরি করা তো অন্যায়, অপরাধ, সেটা অধর্ম,
কিন্তু তার কাছে অধর্ম ধর্ম বলে আলাদা কিছু ছিল না। ভগবান রামচন্দ্র স্বার্থ রক্ষার জন্য যা করার সে করেছে, সেটা তার কাছে ধর্ম, আর সে তাই করেছে। সে চুরি করেছে, এই চুরি করাটাও তার একটা ধর্ম, তাকে আরো মহান করে তুলেছে। গুরু ধরলে সেটাই হয়, গুরু ধরলে সেটাই হয়। না হলে তথাকথিত নীতিবানরা কি বলতো, না আমি কোনো চুরি করব, রাবণের মৃত্যুবান চুরি করেন, সে তো অপরাধ, সে তো কপটতা, আমি সে অধর্ম করতে পারবো না। আর যদি এরকম ওই নিজে মন গড়া নীতিবোধ নিয়ে চলতো, তাহলে কিন্তু হনুমান আর হনুমান হতে পারতো না, সে বানরই হয়ে থাকতো। পার্থক্যটা ওই জায়গায়। গুরু ধরলে জীবনটা এরকম ভাবে সুগঠিত হতে থাকে, সুন্দর হতে থাকে। যুগে যুগে আমরা দেখতে পেয়েছি স্বামী বিবেকানন্দ ভালো মা বর্গে জন্ম নিয়েছেন। তিনি পণ্ডিত মানুষ ছিলেন, সৎ মানুষ ছিলেন, তিনি নিজে সৎভাবে চললেই পারতেন। কি দরকার ভগবান রামকৃষ্ণদেবের শরণ নেওয়ার? আর নিয়েছেন তো কি নিয়েছেন, নিজের যথাসর্বস্ব ঢেলে দিয়েছেন। আর এই ঢেলে দিয়েছেন বলে, গুরু ধরেছেন বলেই তিনি নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ রূপে সারা বিশ্বে পূজিত হচ্ছেন। যদি গুরু না ধরতেন, নিজের মন গড়া একটা ধর্মবোধ নিয়ে, সততা নিয়ে চলার চেষ্টা করতেন, তাহলে তার স্বামী বিবেকানন্দ হয়ে উঠতো না। তাই আমি যতই সৎভাবে চলার চেষ্টা করি, আমার মাথায় বৃত্তি প্রবৃত্তি বলে কিছু জিনিস থাকে। আমি যতই পণ্ডিত হই, বিদ্বান হই, আমার বৃত্তি প্রবৃত্তি যখন আমার মাথায় চেপে বসে, তখন আমি একটা ভূতে ধরা মানুষের মতো। আমি নিজেও বুঝতে পারি না যে আমি যেদিকে যাচ্ছি সেটা ভালো না খারাপ, কারণ আমার মন, মস্তিষ্ক, চেতনা সমস্ত কিছু বৃত্তি প্রবৃত্তি অবশ করে রাখে। একটা উঠতি বয়সের ছেলে যখন সুন্দরী মেয়ের প্রেমে পড়ে, তখন এই মেয়েটাই তার কাছে জগৎ মনে হয়। সে মেয়েটা সবকিছু করতে পারে। হয়তো এই মেয়েটা তার সাথে প্রতারণা করবে, বাকি সবাই বুঝতে পারছে, কিন্তু সে বুঝতে পারবে না, কারণ তার মন মস্তিষ্ক অবশ হয়ে আছে ওই কাম প্রবৃত্তির দ্বারা। আমি খুব ভালো মানুষ, আমি চুরি করি না। আমাকে কেউ একটা 5 কোটি টাকা ঘুষের প্রলোভন দিল, 5 কোটি টাকা। সে মুহূর্তে আমি কিন্তু আমার সততা সব ভুলে যেতে পারি। যদি 5 কোটি না বলি, 10 কোটির বলতে পারি। তাই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। তাই নিজের বৃত্তি প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ উপায় হলো কোন একটা হায়ার লিভিং আইডিয়ালের সাথে অ্যাটাচড হওয়া। হায়ার লিভিং আইডিয়াল, আর তিনি সৎগুরু। তাকে ভালোবাসলে, নিজের সমস্ত আবেগ, নিজের সমস্ত আকুলতা দিয়ে তাকে ভালোবাসলে, তাকে তৃপ্ত করার সাধনারত থাকলে, ধীরে 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 সে বৃত্তি প্রবৃত্তিগুলি নিজে কন্ট্রোলে চলে আসে। আমাকে সেগুলি আর ছড়ি ঘোরাতে পারে না, তাদের জীবনটা সুন্দর হয়। তাহলে আমি যতই ভালো থাকার চেষ্টা করি, আমার মাথায় কিন্তু বৃত্তি প্রবৃত্তি আছে, সেগুলি আমাকে ঘোরাবে, আমাকে অবশ করে রাখবে, সেগুলি আমার গুরু হয়ে যাবে। তো সেগুলিকে আমার মাথায় কেন চাপতে দেবো, গুরুকে মাথায় বসাই। তাই আমি যতই বিদ্বান হই, পণ্ডিত হই, যাই করি না কেন, সদ্গুরু দীক্ষা না নিয়ে জীবনটা সুন্দর করা খুব কঠিন। এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে, ভুরি ভুরি। তাই তো তিনি যুগে যুগে আসেন আমাদেরকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য। আমরা তাকে ভুলে, তাকে অস্বীকার করে, তাকে পেছন করে যতই থাকি, তিনি শুধু হাহাকার করেন, তিনি বুক চাপড়ান, আর আমরা অন্ধকারের দিকে চলতে থাকি। সবাই তাকে ধরে, তার বিধান মেনে একটা সুন্দর আনন্দময় জীবন অধিকারী হয়ে ওঠে, তাতে তিনি খুব খুশি হন। জয় গুরু।